আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে বহুপদী। দেখো, ফার্স্ট হচ্ছে আমরা বহুপদী কিভাবে চিনবো। আমাদের যদি হচ্ছে একটা রাশি দেওয়া থাকে, বীজগাণিতিক রাশি, সেটা বহুপদী কিনা সেটা কিভাবে চিনবো। যদি আমাদের হচ্ছে ঘাত ঋণাত্মক থাকে, ঘাত কি, ঘাত হচ্ছে ঋণাত্মক, এবং হচ্ছে ভগ্নাংশ যদি থাকে a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, log x, ln x, যদি এইগুলো থাকে তাহলে আমাদের সেটা কি হবে না, বহুপদী হবে না। জাস্ট এটুকু মনে রাখলেই হবে যে ঘাত ঋণাত্মক, ভগ্নাংশ a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, log x এন্ড হচ্ছে আমাদের ln x, এগুলো থাকলে আমাদের বহুপদী হবে না। ওকে, আমরা উদাহরণ 1 দেখি। প্লাস f of x equal x cube plus 4x plus 2। এখানে দেখো আমাদের ঘাত কি, ঘাত হচ্ছে পজিটিভ, ঘাত পজিটিভ, সর্বোচ্চ ঘাত কত, 3, সর্বোচ্চ ঘাতের সহগ কত আমাদের 1। যেহেতু ঘাত পজিটিভ আর কিছু দেখার দরকার নেই, এটা আমাদের বহুপদী হবে। তারপরটা দেখো, x স্কয়ার প্লাস 5/x, 5/x, এটা ঘাত কি, নেগেটিভ না? 5/x মানে আমরা কি লিখতে পারি, 5x ইনভার্স 1 লিখতে পারি না? তাহলে ঘাত কি আসছে আমাদের, নেগেটিভ আসছে। ঘাত যদি নেগেটিভ আসে সেটা আমাদের কি হবে না, বহুপদী হবে না। 3 নাম্বারটা দেখো, x স্কয়ার প্লাস হচ্ছে রুট ওভার x, রুট ওভার x, তাহলে রুট ওভার x কে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ। হাফ কে আমাদের ভগ্নাংশ নাম্বার এসে গেছে, ঘাত যেহেতু ভগ্নাংশ, তাহলে এটা আমাদের বহুপদী হবে না। এখন দেখো, দেওয়া আছে f of x equal হচ্ছে 10 দেওয়া আছে, 10। এখন এই 10 টা কি বহুপদী হবে? হ্যাঁ, 10 টা অবশ্যই আমাদের বহুপদী হবে। 10 টা কেন বহুপদী হবে? এটা আমাদের হচ্ছে ধ্রুবক বহুপদী। কি বহুপদী? ধ্রুবক বহুপদী। দেখো 10 এর সাথে হচ্ছে আমি দিলাম x টু দি পাওয়ার 0, 10 x টু দি পাওয়ার 0। এই যে ঘাত কত, ঘাত হচ্ছে 0। ঘাত কিন্তু দেখো ঋণাত্মক আসে নাই, ভগ্নাংশ আসে নাই, a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, log x, ln x কিচ্ছু আসে নাই। তাহলে এটার ঘাত কত? এটা হচ্ছে আমাদের ধ্রুবক বহুপদী। এই বহুপদীর ঘাত হচ্ছে আমাদের কত? এই বহুপদীর ঘাত হচ্ছে আমাদের 0। তারপর দেখো f of x equal 0, এটা আমাদের একটা বহুপদী। এই বহুপদীকে বলা হয় শূন্য বহুপদী, শূন্য বহুপদী, শূন্য বহুপদী। আর এটাকে বলা হয় ধ্রুবক বহুপদী। ওকে, দেখো শূন্য বহুপদী, এই শূন্য বহুপদীর ঘাত কত হবে? অ্যাকচুয়াল কত হবে দেখো, 0। কিন্তু x টু দি পাওয়ার 0 দিলাম, সমস্যা আছে? সমস্যা নাই। যদি আমি লিখি 0 x টু দি পাওয়ার 1, তাও লেখা যায়, তাও সমস্যা নাই। যদি লিখি আমি 0 x টু দি পাওয়ার 2, তাও লেখা যায়। যদি আমি লিখি 0 x টু দি পাওয়ার 99, এইভাবে দেখো 0, 0 সাথে x টু দি পাওয়ার যাই থাকুক, পুরোটার মান কি আসতেছে আমাদের, 0 আসতেছে। তাহলে এটার ঘাত দেখো, এর ঘাত কি ডিফাইন করা যাচ্ছে যে একবার 0 আসতেছে, 1 আসতেছে, 2 আসতেছে, যা ইচ্ছা তাই বসানো যাচ্ছে ঘাত। তাহলে এটার ঘাত যেহেতু আমরা হচ্ছে অ্যাকচুয়াল বলতে পারতেছি না যে এটা ঘাত কত, তাহলে এটা ঘাত কি হবে, এটার ঘাত হবে আমাদের অসংজ্ঞায়িত, ঘাত হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। পরে দেখো কি দেওয়া আছে, cos 2 cos inverse x, এটা কি আমাদের বহুপদী কিনা। এটার জন্য হচ্ছে আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা দেখো, আমাদের cos 2x, cos 2x এর সূত্র হচ্ছে 2 cos square x minus 1, 2 cos square x minus 1। তাহলে এখানে আমরা সূত্রটা বসাই। দেখো 2 বসাইলাম, এটা কি ছিল আমাদের, এটুক ছিল আমাদের x, cos 2x, তাহলে cos square x বসাই, 2 cos square x, cos লিখলাম, তারপর হচ্ছে আমাদের x, x হচ্ছে কি, x হচ্ছে cos inverse 1, তারপর হচ্ছে x, এই পুরোটার উপর হচ্ছে স্কয়ার মাইনাস 1। দেখো এই যে cos inverse এন্ড হচ্ছে cos, এই দুইটা কি চলে যাবে না? তাহলে চলে গেলে আমাদের কি থাকবে, x স্কয়ার থাকবে, শুধুমাত্র x থাকতেছে না, 2, তারপর স্কয়ার মাইনাস 1, তাহলে কত হচ্ছে 2x স্কয়ার মাইনাস 1। 2x স্কয়ার মাইনাস 1 আমাদের কি বহুপদী? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বহুপদী, তাহলে এটা বহুপদী হবে। এটা বহুপদী ছিল, তারপর হচ্ছে এটা বহুপদী ছিল। তারপর দেখ x স্কয়ার প্লাস ln 2 প্লাস হচ্ছে 1। দেখো আমরা কি বলছিলাম, ln x, ln x থাকলে বহুপদী হবে না, বাট এখানে কি আছে, ln 2 আছে। ln 2 এর কিন্তু একটা অ্যাকচুয়াল ভ্যালু আছে। ln 2 তোমরা হচ্ছে ক্যালকুলেটর যদি চাপ দাও, তাহলে এটা ভ্যালু কত পাবা, 0.69 পাবা। তাহলে 0.69 যদি পাও, এর সাথে হচ্ছে 1 যোগ করো, কি আসবে সেটা, সেটা আসবে 1.69 আসবে। দেখো এখানে কি x এর ঘাত কি ভগ্নাংশ আসছে, আসে নাই। x এর ঘাত ঋণাত্মক আসছে, আসে নাই। তার মানে এটাও আমাদের বহুপদী। ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে যদি বলা হয় মূলগুলি যৌগিক বিপরীত, মূলগুলি যৌগিক বিপরীত অথবা বিপরীত চিহ্ন বিশিষ্ট অথবা তাদের পরমাণু সমান, সবগুলা কথার অর্থ হচ্ছে আমাদের একই। তাহলে মূলগুলি কি হবে, একটা অপরটার বিপরীত। একটা যদি আলফা হয়,
আরেকটা মূল কি হবে মাইনাস আলফা হবে, একটা মূল আলফা হলে আরেকটা মূল মাইনাস আলফা হবে। এখন আলফা আর হচ্ছে মাইনাস আলফা আমরা যোগ করি, আলফা আর মাইনাস আলফা যোগ করলে হচ্ছে আলফা মাইনাস আলফা ইকুয়াল, তাদের যোগফল কি হবে মাইনাস ভি বাই এ। তাহলে মাইনাস ভি বাই এ, বা এটার মান কত আসছে জিরো আসতেছে, জিরো ইকুয়াল মাইনাস বি বাই এ। আর যদি গুণ করে দেই তাহলে এখান থেকে আমরা কি পাবো, বি ইকুয়াল কত পাবো, জিরো পাবো, বি ইকুয়াল জিরো পাবো। এটা আমাদের মনে রাখতে হবে। কোন সমীকরণে আমরা কোন দ্বিঘাত সমীকরণে আমরা যদি দেখি বি এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু জিরো মানে হচ্ছে এক্স যুক্ত পদ নাই, এক্স যুক্ত পদ যদি না থাকে তাহলে আমরা সেটা বুঝবো যে সে দ্বিঘাত সমীকরণ একটা মূল অপরটার বিপরীত হবে। ওকে, আমাদের অপশন নম্বর 1 দেখো 2x² প্লাস 2 ইকুয়াল 0। এখানে দেখো বি অনুপস্থিত আছে না, বি অনুপস্থিত, তার মানে কি বি এর মান হচ্ছে আমাদের 0। বি এর মান যদি 0 হয় তাহলে একটা মূল কি হবে আরেকটার বিপরীত হবে। আমরা অপশন চেক করি যে একটা মূল আরেকটার বিপরীত কোনটা, 2 3 একটা আরেকটার বিপরীত না, তাহলে এটা অ্যানসার হবে না। তারপর দেখো 1 1 একটা কি আরেকটার বিপরীত, তাহলে আমাদের অ্যানসার কি হবে 1 1 হবে। 2 নম্বর কোশ্চেনটা দেখো বলছে k প্লাস 3x² প্লাস 6 2kx প্লাস k 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় একটা আরেকটা সমান, সমান বলছে কিন্তু বিপরীত, সমান কিন্তু বিপরীত। তাহলে আমরা মাত্রই পড়লাম যদি একটা আরেকটার বিপরীত হয় তাহলে কি হয় বি এর মান 0 হয়। কি হয় আমাদের বি এর মান 0 হয়। এটা কোন একটা ইউনিভার্সিটিতে আসছিল, আমার লিখতে মনে নাই যে কোন ইউনিভার্সিটি আসছিল। তাহলে বি এর মান যদি 0 হয়, দেখো বি এর জায়গায় কি বসছে 6 2k, 6 2k, এটা হচ্ছে এইখানে ব্র্যাকেটটা হবে 6 2k। তাহলে বি এর মান 0, অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি 6 2k ইকুয়াল 0 লিখতে পারি, ডিরেক্ট এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কি হবে 6 ইকুয়াল হবে 2k, বা k ইকুয়াল কত হবে 3 হবে। তাহলে অ্যানসার হচ্ছে আমাদের 3। একটি দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হলে একটা মূল কি বলছে শূন্য বলছে, একটা মূল যদি শূন্য হয় তাহলে c এর মান কি হবে 0 হবে। এটা একদম টোটাসে রাখবা, একটা মূল শূন্য হলে c এর মান 0। কিভাবে আসছে সেটা দেখো। তাহলে একটা মূল হচ্ছে আমাদের আলফা, আরেকটা মূল হচ্ছে কি ধরলাম 0, যেহেতু একটা মূল শূন্য বলছে। এখন এদের আমি গুণফল বের করব। তাহলে আলফা গুণ হচ্ছে 0 ইকুয়াল কি হবে c প্লাস মাইনাস এটা হচ্ছে প্লাস, তাহলে c বাই a, c বাই a। তাহলে হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে আমাদের কত c বাই a হচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি c এর মান কত, c এর মান 0 পাচ্ছি। একটা মূল যদি শূন্য হয় তাহলে c এর মান 0। দেখো x³ প্লাস 7x² প্লাস cx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের একটা মূল শূন্য হলে c ইকুয়াল হোয়াট, এটা c উঠে আসছিল 13 তে। তাহলে সমীকরণের একটা মূল শূন্য, শূন্য মানে কি সেটা c এর মান 0 হবে। c কি c হচ্ছে এখানে আমাদের হচ্ছে কনস্ট্যান্ট, যেটা আর কি সেটা 0 হবে, কোনো কনস্ট্যান্ট থাকবে না। তাহলে এখানে c এর মান কত হবে, অ্যানসার হচ্ছে আমাদের c এর মান 0। একটি দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c এর মূলদ্বয় কি বলছে কৌণিক বিপরীত, মূলদ্বয় কৌণিক বিপরীত, তার মানে হচ্ছে আমাদের একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি হবে, আরেকটা মূল হবে 1 বাই আলফা হবে। এখন তাদের গুণফল বের করি, তাদের গুণফল যদি আমরা বের করি তাহলে আলফা গুণ হচ্ছে 1 বাই আলফা ইকুয়াল কি হবে c বাই a, c বাই a। কাটাকাটি করলে কত থাকে 1 থাকে, তাহলে 1 যদি থাকে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি c ইকুয়াল a, c ইকুয়াল a। তাহলে আমরা হচ্ছে এখান থেকে বলতে পারতেছি যদি কোনো সমীকরণে c এর ভ্যালু এবং এর ভ্যালু যদি সমান হয় তাহলে মূলদ্বয় কি হবে একটা অপরটার উল্টা হবে, একটা অপরটার উল্টা হবে। এখন দেখো সমীকরণটা 2x² প্লাস 5x প্লাস হচ্ছে 2, এখানে 2 টা হচ্ছে আমাদের কি 2, 2 হচ্ছে আমাদের a, আর এই 2 টা হচ্ছে আমাদের কত, এই 2 টা হচ্ছে আমাদের c। তাহলে a আর c সমান না, a আর c সমান, তাহলে একটা মূল কি হবে আরেকটার উল্টা হবে। একটা মূল বলে দিচ্ছে -2, তাহলে আরেকটা মূল কি হবে তার উল্টা 1 বাই মাইনাস 1 বাই 2 হবে। তাহলে অ্যানসার হচ্ছে আমাদের বি নাম্বারটা। a স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস tx প্লাস হচ্ছে 3a প্লাস 1 সমীকরণের মূল দুটি পরস্পর উল্টা, সমীকরণের মূল দুটি পরস্পর উল্টা। তাহলে উল্টা শর্ত কি c ইকুয়াল a, এখানে আমাদের c কত, c হচ্ছে আমাদের এটা আর a হচ্ছে এটা। তাহলে এই দুটো আমরা কি লিখবো সমান লিখে ফেলবো, সমান লিখে ফেলি a স্কয়ার মাইনাস 3 ইকুয়াল 3a প্লাস হচ্ছে 1। এখন এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করব, সবগুলো এক পাশে আনি, -3 3a, তারপর হচ্ছে আমাদের কত এটা হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে পাচ্ছি a স্কয়ার মাইনাস 3a মাইনাস 4 ইকুয়াল 0। এটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে a স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের কত 4a প্লাস a মাইনাস 4 ইকুয়াল 0। এখান থেকে আমরা a কমন নেই, তাহলে পাবো a মাইনাস 4 প্লাস এখান থেকে 1 কমন নেই, পাচ্ছি হচ্ছে a মাইনাস 4 ইকুয়াল 0, বা এখান থেকে পাচ্ছি a মাইনাস 4 ইনটু হচ্ছে কত a প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এর মান কত পাচ্ছি
এর মান পাচ্ছি হচ্ছে 4 আর হচ্ছে -1, তাহলে -1 কমা হচ্ছে 4, -1 কমা 4, তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোন বহুপদীর সকল সহগগুলোর যোগফল যদি আমাদের 0 হয় তাহলে তার একটি মূল আমাদের কি হবে 1 হবে। এটা আমাদের মনে রাখতে হবে। দেখো x³ - 5x² + 17x - 13, এটা হচ্ছে বুট x আর ছিল 15 তে। এটা সহগগুলোর আমরা যোগফল বের করি, তাহলে 1 - 5 প্লাস হচ্ছে কত 17 - 13 ইকুয়াল কত আসতেছে 0 আসতেছে। তাহলে 0 যেহেতু আসছে, এটার মূল একটা মূল কি হবে, একটা মূল অবশ্যই অবশ্যই 1 হবে। তাহলে একটা মূল যদি 1 হয়, এটা হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণ। আর বাকি দুইটা মূল হচ্ছে আমরা ধরে নিলাম, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা তাদের যোগফল বের করি, তাহলে 1 প্লাস হচ্ছে আলফা প্লাস হচ্ছে আমাদের কত বিটা, তাহলে প্লাস মাইনাস মাইনাস ভি বাই এ, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে এখানে, এখানে হচ্ছে আমাদের 5 হবে। তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটার ভ্যালুটা বের করি, আলফা প্লাস বিটার ভ্যালু বের হবে আমাদের 4 বের হবে। এখন এই তিনটার হচ্ছে আমরা গুণফল বের করি, এই তিনটার গুণফল, তাহলে 1 গুণ হচ্ছে আলফা গুণ হচ্ছে কত বিটা, এই গুণফল কি হবে আমাদের, এটা হচ্ছে প্লাস মাইনাস তারপর হচ্ছে প্লাস তারপর হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, 13 বাই এক্স কিউব সহ কত 1, তাহলে গুণফল বের হচ্ছে আমাদের কত 13, বা আলফা বিটা বের হচ্ছে আমাদের কত 13 বের হচ্ছে। এখান থেকে এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল কত পাইলাম 4 পাইলাম, এন্ড হচ্ছে আমরা আলফা বিটা ইকুয়াল কত পাইলাম 13 পাইলাম। এখান থেকে আমাদের আলফা এবং হচ্ছে বিটার মানটা বের করতে হবে, সেটা আমরা কিভাবে বের করবো দেখো, আমরা যদি হচ্ছে আলফা মাইনাস হচ্ছে কি বিটা তারপর স্কয়ার, এই সূত্রটা তো আমরা জানি, আলফা মাইনাস বিটা তারপর স্কয়ার হচ্ছে আমাদের আলফা প্লাস হচ্ছে বিটা তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস হচ্ছে কত 4ab। ওকে, এই মানটা হচ্ছে আমরা বসাই দেই, এই মানটা হচ্ছে 4, 4 কে স্কয়ার করলে কত 16, 16 মাইনাস 4 গুণন 13, 4 গুণন 13 কত হবে, 3 4 হচ্ছে আমাদের 12, 52, 4 গুণন 13 52। এখন 16 মাইনাস হচ্ছে 52, 16 থেকে হচ্ছে 52 মাইনাস করো কত পাবা, মাইনাস হচ্ছে 36 পাবা, মাইনাস 36। তাহলে এখান থেকে আমরা আলফা মাইনাস বিটা বের করি, আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে রুট ওভার মাইনাস 36, তাহলে রুট ওভার মাইনাস 36 মানে কি 6i হবে না, 6i হবে, কারণ কি নেগেটিভ আছে, নেগেটিভ থাকার জন্য 6i আসতেছে। এখন হচ্ছে আলফা মাইনাস বিটা আর হচ্ছে আলফা প্লাস বিটা, দুইটা যদি আমরা যোগ করে দেই, যোগ করে দিলে কি পাবো 2 আলফা পাবো, যোগ করে দাও, তাহলে যোগ করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 2 আলফা ইকুয়াল 4 প্লাস 6i, 4 প্লাস হচ্ছে কত 6i, এখান থেকে আলফা ভ্যালুটা বের করি, বা আলফা ইকুয়াল দুই দ্বারা ভাগ করে দাও, তাহলে 2 প্লাস 3i, 2 প্লাস হচ্ছে কত 3i, এই যেটা হচ্ছে আমরা আলফা ভ্যালুটা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের হচ্ছে বিটা ভ্যালুটা কিন্তু বের করতে হবে না, কেন বের করতে হবে না, আলফা ভ্যালু হচ্ছে 2 প্লাস 3i, এটা কি আমাদের জটিল মূল না, জটিল মূল, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে বলতে পারবো যে বিটা ইকুয়াল 2 মাইনাস 3i, 2 মাইনাস হচ্ছে 3i।